রাজধানীর আদাবর থানার গার্মেন্টস কর্মী রুবেল হত্যা মামলায় গ্রেফতার সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। রোববার ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সানাউল্লাহর আদালত শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন। এদিন দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে তুলে আদাবর থানার ইন্সপেক্টর আব্দুল মালেক ৭ দিনের রিমান্ড আবেদন করেন। এ সময় আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিলের জন্য আবেদন করেন। মামলার ন্যায় বিচারের স্বার্থে রিমান্ডের জন্য যুক্তি তুলে ধরেন আইনজীবী। উভয় পক্ষের শুনানি শেষে ৫ দিনের রিমান্ডের আদেশ দেন সানাউল্লাহর আদালত। এর আগে শনিবার দিনগত রাতে রাজধানীর ইস্কাটন এলাকা থেকে র‍্যাব ২ তাকে গ্রেফতার করে, পরে তাকে আদাবর থানায় হস্তান্তর করা হয়। আদাবর থানার ওসি মাহফুজ ইমতিয়াজ ভুইয়া গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে গ্রেফতার করেছে র‍্যাব, পরে র‍্যাব তাকে আদাবর থানায় হস্তান্তর করে। এ বিষয়ে র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক আনম ইমরান খান বলেন, সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে রাজধানীর ইস্কাটন এলাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাব। গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র জনতার ওপর গুলিবর্ষণ ও হত্যার ঘটনায় মামলা হয় তার বিরুদ্ধে। সে মামলায় তাকে আদাবর থানায় হস্তান্তর করা হয়েছে। এর আগে গত ৯ সেপ্টেম্বর মেহেরপুরে জামায়াত নেতা তারিক মোহাম্মদ সাইফুল ইসলাম হত্যার ঘটনায় ১০ বছর পর আদালতে সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন, তৎকালীন পুলিশ সুপার নাহিদুল ইসলাম সহ ১৯ জনের বিরুদ্ধে মামলা হয়।